নমস্কার, আমি সোমাশ্রী। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে 30/6/2024 থেকে 15ই নভেম্বর 2024 পর্যন্ত শনি বক্রি হচ্ছে। এই বক্রি অবস্থা থাকাকালীন কোন কোন রাশি উপকৃত হবেন এবং কোন কোন রাশি শুভ ফল পাবে না, সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। তা এই 35 দিন শনি বক্রি অবস্থায় থাকছেন। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যখন যে কোনো গ্রহ বক্রি অবস্থায় থাকে, বক্রি হয়, তখন কিন্তু তার শুভত্ব বেড়ে যায়। তা এই শনি যখন এই টাইমে বক্রি হচ্ছেন 30/6/2024 থেকে 15ই নভেম্বর 2024 পর্যন্ত শনি যখন বক্রি অবস্থায় থাকছেন, সর্বশ্রেষ্ঠ ফল কিন্তু শনি এই সময় দেবে। কারণ শনি কর্মফলদাতা এবং কর্মের শুভ ফল পাওয়ার কিন্তু এটি কিন্তু একটা উত্তম সময়। এই সময়ে কর্মে বৃদ্ধি, কর্মক্ষেত্রে কোনো কারো বদলি, যদি কোনো যে কোনো প্রশাসনিক ঝামেলা কারো থাকে, এই টাইমে কিন্তু কোর্ট কাছারি প্রশাসনের ঝামেলা থেকে মুক্ত পেতে পারেন। এই সময় নতুন নতুন কর্মও কিন্তু শুরু করতে পারেন। এই সময় প্রচুর দান ধ্যান করলে কিন্তু আপনারা উপকৃত হবেন। এবং এই সময় যদি মনে করেন আধ্যাত্মিক চেতনা, এই সময় কিন্তু প্রচণ্ডভাবে আধ্যাত্মিক চেতনা বাড়বে। এইটি কিন্তু একটি খুব উত্তম সময় মেডিটেশন করলে, কেউ ধ্যান করলে এই সময় কিন্তু প্রচুর উপকৃত পাবেন। পলিটিক্সে প্রচুর একটা কিন্তু পরিবর্তন আসতে চলেছে এই সময় লোকেরা জাস্টিস পেতে পারেন। যে কোনো ক্ষেত্রে কিন্তু এরা এই সময় যাদের কোনো ঝামেলায় জড়িয়ে আসছেন বা কিছু আপনারা কিন্তু এই সময়টা জাস্টিস পাবেন। পুরনো যে কোনো কাজ সমাধান হবে এই সময়টা, বা নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো কাজে শুরু করার সময় কিন্তু এই সময়টা যারা কিন্তু নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন বা নতুন কোনো কাজে হাত দিতে চাইছেন, এই সময়টা কিন্তু শুভ ফল পেতে পারে। এবার বলি কোন কোন রাশি শুভ ফল পাবে এই শনি বক্রি অবস্থা থাকাকালীন। তা প্রথমেই বলবো যে মেষ রাশির কথা। মেষ রাশি অবশ্যভাবেই আপনাদের সমস্ত ইচ্ছে কিন্তু পূরণ হবে। সামাজিক ক্ষেত্রে আপনারা কিন্তু লাভবান হতে পারেন এই সময়। বৃষ রাশির ক্ষেত্রে কাজকর্ম শুভ ফল পাবেন এবং কর্মে পদোন্নতির যোগ আছে। এই সময় কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণ নতুন কোনো কাজ কর্মক্ষেত্রে নতুন কোনো অপরচুনিটি আসতে পারে, এটি কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির এই টাইমটা প্রচণ্ড কিন্তু ধর্মকর্ম থেকে লাভবান হবে। এই টাইমে যারা যদি কোনো ধর্মকর্ম করতে চাইছেন, ধর্মের প্রতি বা আধ্যাত্মিক চেতনা আপনাদের মধ্যে প্রচণ্ডভাবে বাড়বে। তীর্থযাত্রায় আপনাদের শুভ ফল পাবেন, বা কোনো কিছুতে আপনার কোনো আধ্যাত্মিক জায়গায় আপনারা গিয়ে কিন্তু সেখান থেকে কিন্তু লাভবান হতে পারেন মিথুন রাশিরা। এবার বলছি যে দুটি অবশ্যই যে রাশিগুলো আপনারা শুভ ফল পাবেন তারা তো হবে, এবং কিন্তু দুটো রাশি এখানে কিন্তু আশানুরূপ ফলে কিন্তু বাধা আছে, সেটিও আমি বলবো। এবার মিথুন রাশির পরে এবার আসছি কর্কট রাশি। কর্কট রাশি কিন্তু এই শনি বক্রি অবস্থা থাকাকালীন কিন্তু শুভ ফল সেই রকম আশানুরূপ ফল কিন্তু নাও পেতে পারেন, শুভ ফল কিন্তু পাবেন না সেই রকম। সেই জন্য আমি বললাম যে আশানুরূপ ফলে বাধা। এই যেহেতু রাশির অষ্টমে শনি থাকছে, সেই জন্য যে কোনো কাজে কিন্তু বাধা বিপত্তি আসতে পারে। দৈনন্দিন জীবনে কিন্তু আপনারা ঝামেলায় পড়তে পারেন। একটু কিন্তু এই সময় খুব বুঝে শুনে আপনারা চলবেন, না হলে কিন্তু ওই যে কোনো বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে পারে। তারপর আসি সিংহ রাশি। সিংহ রাশি পার্টনারশিপ ব্যবসা শুভ ফল পাবেন। বিবাহ ক্ষেত্রে শুভ হবে, যাদের বিবাহ হচ্ছে না বা এই টাইমে কিন্তু বিবাহ হওয়ার যোগ কিন্তু আছে। এই সময় দাম্পত্য জীবনেও কিন্তু শুভ ফল পেতে আপনারা পারেন। তারপরে রাশির ক্ষেত্রে আসি কন্যা রাশি। কন্যা রাশি চাকরির ক্ষেত্রে শুভ ফল পাবেন,
যে কোনো রোগ থেকে মুক্তি হতে পারেন, হয়তো কঠিন কোনো যে কোনো রোগে ভুগছিলেন, এই টাইমে কিন্তু একটা আরোগ্য লাভ করতে পারেন। যে কোনো ঝামেলায় কোর্ট কাচারিতে যদি আপনারা জড়িয়ে থাকেন, এই টাইমে কিন্তু আপনারা সেখান থেকে মুক্তি পাবেন। তুলা রাশি, এরপরের রাশিটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি সন্তানের ভাগ্য শুভ, সন্তান থেকে শুভ ফল লাভ করবেন, বা সন্তান ভাগ্য শুভ ফল হবে। যারা সন্তানের জন্য চেষ্টা করছেন, এই টাইমে কিন্তু সন্তান লাভ হওয়ার প্রবল কিন্তু যোগ আছে, এবং শুভ ফল পেতে পারেন সন্তানের থেকে। প্রেমজ সম্পর্ক ভালো হবে, মানসিক সুখ কিন্তু পাবেন, অথবা সন্তান থেকেও কিন্তু মানসিক সুখ আপনারা পেতে পারেন। এর পরের রাশিটি আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি যে মানে ঘরের যে কোনো কাজকর্ম করতে পারেন, যে কোনো, অথবা ঘর পরিবর্তন হতে পারে আপনাদের, বা ঘরে কোনো ইন্টেরিয়ারের যে কোনো কাজ, ইন্টেরিয়ারের কোনো কাজ করতে পারেন, রং করতে পারেন, এই টাইমে কিন্তু আপনাদের হবে। অথবা ঘর কেনা বেচা করতে পারেন এই সময়। এটা ঘরের যে কোনো কাজকর্ম কিন্তু আপনাদের জন্য শুভ হবে। ধনুরাশির ক্ষেত্রে বলছি, ধনুরাশি নতুন কাজকর্মে লাভবান হবেন। ভ্রমণ, এই টাইমে আপনাদেরও ভ্রমণ হবে, যোগাযোগ বাড়বে। হ্যাঁ, এই টাইমে যে কোনো যোগাযোগ এবং নতুন কোনো কাজকর্ম, যদি আপনারা কোনো কাজে যদি আপনারা অনেকদিন ধরে চেষ্টা করবেন এবং যোগাযোগ সেরকমভাবে পাচ্ছেন না, এই টাইমে কিন্তু ধনুরাশির ক্ষেত্রে যোগাযোগ কিন্তু আসবে। মকর রাশির ক্ষেত্রে বলছি, মকর রাশি এই টাইমে যে কোনো মানে পুরনো কোনো বাদ বিবাদ যদি আপনাদের থেকে থাকে, এই টাইমে কিন্তু সে বাদ বিবাদ মিটে যাবে। টাকা পয়সা বৃদ্ধি পেতে পারে এই টাইমে। আপনাদেরও কোনো নতুন কিন্তু যোগাযোগগুলো আসবে, এবং টাকা পয়সা যেগুলো অনেক পুরনো টাকা পয়সা যেগুলো আটকে ছিল, সেগুলো কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। এবার বলি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশি পুরনো কাজকর্ম মিটবে, বেশি কর্মে কিন্তু এই টাইমে যুক্ত থাকবেন, কেন রাশির উপরে আপনাদের শনি বসে থাকবেন, একটু লেজিনেস আসবে, কিন্তু সর্বদা বলবো কর্মে প্রচণ্ডভাবে যুক্ত থাকবেন, তাহলে লেজিনেসটা কমবে আপনাদের, এবং কাজ করার প্রবণতা কিন্তু বাড়বে। আপনাদের এই টাইমে মেডিটেশন করলে খুব ভালো ফল পাবেন। মেডিটেশন বা যে কোনো ধ্যান করার প্রয়োজন, তাতে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু প্রচণ্ড কিন্তু ভালো থাকবে। এই টাইমে কিন্তু আধ্যাত্মিক চেতনা আপনাদের বাড়বে। এবার বলি মীন রাশি। তা মীন রাশির ক্ষেত্রে আমি বলেছি যে দুটো রাশি খুব আশানুরূপ ফল হবে না, সেটি কিন্তু মীন রাশির ক্ষেত্র আশানুরূপ ফলে কিন্তু বাধা, যে কোনো কর্মে কিন্তু বাধা আসতে পারে। যে কোনো সম্পর্ক থেকে দূরে থাকবেন, মানে সম্পর্কে চট করে জড়িয়ে যাবেন না, সম্পর্ক থেকে বুঝে শুনে সম্পর্কতে এগোবেন, এবং আর্থিক লেনদেন শুরু করতেও কিন্তু বুঝে শুনে করবেন। আমার প্রোগ্রাম আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।